শুভ সন্ধ্যা। ভুলভুলাইয়ের আজকের এই মুহূর্তের যে চিন্তা, সেটি একটি চিরন্তন বিষয়। বিজয় দিবস, 16 ডিসেম্বর 1971। বিজয় শুনলেই আনন্দের একটা বিষয় আসে, কিন্তু তার পেছনে সাথে সাথে জয় এবং পরাজয়ের একটি দ্বন্দ্ব, একটি যুদ্ধের কথাও আমাদের মনে আসে। এই মুহূর্তে আমার চিন্তা হচ্ছে যুদ্ধ ও শান্তি, এই বিষয়টি নিয়ে। 2024 সাল, যুদ্ধের একটা চরম বহিঃপ্রকাশ। অনেকে বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে আমরা জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। খুব গভীর যুদ্ধ কিংবা শান্তির বাতাবরণের আগে আমি একটি মজার বিষয় মনে করার চেষ্টা করি, সাহিত্য বা দর্শন থেকে এবং বাস্তবতা থেকে। একটি অত্যন্ত মজার যুদ্ধ ছিল, যেটি আমরা ট্রয়ের যুদ্ধ হিসেবে সবাই পড়েছি, অনেকেই পড়েছি। হেলেনকে অপহরণ করে নিয়ে যাওয়ার কারণে একজন নারীর জন্য। তারও আগে এই নারীকে অপহরণটা তৈরি হয়েছিল একটি আপেলকে কেন্দ্র করে। তিনজন দেবীর মাঝে কে সেরা সুন্দরী, সেই অ্যাপেল অফ ডিসকর্ড থেকে, সেখান থেকে অ্যাপেল থেকে হেলেন, হেলেন থেকে যুদ্ধ। আরেকটি মজার বিষয় আমি আপনাদের শেয়ার করতে পারি। 1969 সালে দুটো দেশ একটি ফুটবল খেলা আয়োজন করেছিল। সেটি অনেকটা মূল ফুটবল খেলার আয়োজনের আগে কোয়ালিফাইং ফুটবল ম্যাচ। দেশ দুটি ছিল এল সালভাদর এবং হন্ডুরাস। দুটো গ্রাম, দুটো অঞ্চল এই ফুটবল খেলাটিকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনাটি দুটো দেশব্যাপী একটি আঞ্চলিক যুদ্ধের রূপান্তরকরণ শুরু করে, যাতে করে প্রায় 3,000 লোক নিহত হয়, আর অনেক লোক আহত হয়েছে। সামান্য তুচ্ছ চায়ের কাপের আলোচনা কিংবা নিতান্ত স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আলোচনার মধ্য থেকেও অনেক সময় দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধের তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। হেলেনের যুদ্ধের কাল্পনিক কাহিনী বলি কিংবা বাস্তবের ফুটবলের যুদ্ধ বলি, যুদ্ধ আমাদের একটি চিরন্তন বিষয়। ঠিক আছে, যুদ্ধর এই চিন্তা চেতনার আগে আমি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে পারি, যেটি আমার এই মুহূর্তে ভাবনায় অনুরণিত করছে আমাকে। একবার আমি একটা মুভি দেখেছিলাম, সেটির মূল সোর্স, সেটি কি দক্ষিণের ছবি নাকি হলিউডের ছবি নাকি অন্যান্য আরও ইরানি বা কালচারাল ছবি আমি ঠিক জানি না, বাট বাংলা একটা মুভির একটা ডায়ালগ আমাকে বেশ মজা দিয়েছিল, সেটি স্মরণ করছি। এটি যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কিত নয়, মানুষের এক ধরনের দ্বিচারিতা বা এক ধরনের ভুলভুলাইয়াও বলতে পারি আমরা এটাকেও। একবার নায়ক এবং নায়িকা ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলেন। টিভিতে ওয়াইল্ড লাইফ চলছিল। সেখানে দেখানো হচ্ছে একটি বাঘ একটি হরিণকে দৌড়ে ধরে হত্যা করে, অর্থাৎ শিকার করে খাচ্ছিল। যেটি দেখে নায়িকা দুঃখের খুব করুণ স্বরে বলল, ইস কি মর্মান্তিক, বাঘটা কি হিংস্র। নায়ক তখন মজার ছেলে বলল, বেশ ভালো কথা, মানুষ আমরা অদ্ভুত। ডাইনিং টেবিলে বসে মোরগের ঠ্যাং চাবাতে চাবাতে নায়িকা বলছে বাঘটা কি নির্মম মর্মান্তিকভাবে হরিণটাকে শিকার করল। আসলে যুদ্ধ চলে আসে আমাদের কথায়, যুদ্ধ চলে আসে আমাদের মতে, ভিন্ন মতে, দর্শনে। আমরা মানুষ, এই মানুষের ছোট্ট জগৎ, 8 বিলিয়ন মানুষের জগৎ, এখন দেখছি কত মানুষ এসছে, কত মানুষ আসছে, যাচ্ছে, চলে যাবে, কিয়ামত, মহাপ্রলয়, ডুমসডে, হোয়াট এভার আমরা যাই বলি,
পৃথিবী, মহাবিশ্ব, এত বিশাল বিশাল ইউনিভার্স, ভেতরে বাহিরে বিশালত্ব, ক্ষুদ্রত্বর কত রকমের দ্বন্দ্ব, প্রাণীতে, ভাইরাসে, ব্যাকটেরিয়াতে, কোভিড দেখেছি, তার আগে প্লেগ ছিল, আরও কত কিছু ছিল আমরা জগতে। যুদ্ধ, আমাদের জন্ম থেকেই যুদ্ধ কি শুরু হয় না? আমরা শুক্রাণু ডিম্বাণুর সেই যুদ্ধের কথা মনে করতে চাই, আমাদের জন্মের সময়ের সেই যুদ্ধের কথাটা মনে করতে চাই। আমরা একটা নিরন্তর যুদ্ধের মাধ্যমে আমরা ভূমিষ্ঠ হই পৃথিবীতে। আমরা যুদ্ধের এই স্মৃতিগুলো এখন ধারণ করছি, যুদ্ধ সম্পর্কে বলছি। পিস অ্যান্ড কনফ্লিক্ট, এ নিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়। যুদ্ধ নিয়ে কত রকমের তত্ত্ব রয়েছে, শান্তি নিয়ে তত্ত্ব রয়েছে। যুদ্ধের প্ররোচক আছেন, প্রচারক আছেন, যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে অনেকে অনেক কথা বলেন, যুদ্ধের অপ্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন। হবসরা যেমন যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন, ইমানুয়েল কান্ট এরা যুদ্ধের অপ্রয়োজনীয়তার কথা বলেন, গান্ধী শান্তির বারতা নিয়ে আসেন, আরও কত কি। তো যুদ্ধ শান্তি সেই সেন্ট অগাস্টিনের সময় থেকে হোক, আর বর্তমানের আমার মতো একটা আমজনতার মানুষ যে 16 ডিসেম্বর 1971 সালের যুদ্ধকে স্মরণ করে হোক, কিংবা সামনে আসন্ন হোক, কিংবা আশা করি না হোক, সেই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংগঠিত হয়ে যায়, যদি বেঁচে না থাকি, কিংবা যদি বেঁচে থাকি, তাহলে অনেক কথা হয়তো বলবো। কিন্তু যুদ্ধের এই যে চিরন্তনতা, এখানে আরেকটি চিন্তা আমার মাথায় কাজ করছে যে যুদ্ধ তো আমরা চাই না, সাধারণত আমরা স্লোগান তুলি, যুদ্ধ নয় শান্তি চাই। চিরন্তন শান্তি আসলে কি কেমন লাগবে? যেমন যদি আমরা কল্পনা করি সবসময় দিন থাকবে, কিংবা সবসময় রাত থাকবে, সবসময় শান্তি থাকবে, কোনো যুদ্ধ থাকবে না, কিংবা সবসময় যুদ্ধ থাকবে, এই বিষয়গুলো কতটুকু একেবারে পারভাসিভ ওয়েতে আমাদেরকে ধরতে পারি, বা কতটুকু আমি ভাবতে পারি? আমরা কি এভাবে ভাবি যে আসলে যুদ্ধকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিংবা শান্তি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা, অ্যাবসোলিউটলি প্রতিষ্ঠা সম্ভব? এক ধরনের ভুল ভুলাইয়া আমার মধ্যে কাজ করে। এই ভুল ভুলাইয়া থেকেই আমি এই চিন্তার শেয়ারটা এখানে আপনাদের সাথে করছি। একটা মজার বিষয়, যুদ্ধের তত্ত্ব দর্শন, শান্তির তত্ত্ব দর্শন যত কিছুই থাকুক না কেন, যুদ্ধকে যেমন এড়িয়ে যেতে পারছি না, শান্তিকেও এড়িয়ে যেতে পারছি না। তাহলে তাদের দুজনের সহাবস্থান থাকার একটা ব্যাপার চলে আসে। কিন্তু এটাও আবার কতটুকু ফ্রেমওয়ার্কের মধ্যে বন্দী করব আমি? রাষ্ট্র হয়েছে, সীমানা হয়েছে, এগুলো যুদ্ধেরই এক ধরনের ফলাফল। আদিম সমাজ ব্যবস্থাপনা থেকে আমরা আধুনিক ব্যবস্থায় এসেছি, এক ধরনের সংগ্রাম, বিজয়। আমাদের প্রত্যেকটা সময়ে যুদ্ধ কি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ? প্রাণীর মধ্যেও আছে, একটা অণুজীবের মধ্যেও যুদ্ধ আছে, কোষে কোষে যুদ্ধ আছে, প্রতি মুহূর্তে যুদ্ধ আছে। যুদ্ধও কি এক ধরনের শান্তি নয়? প্রশ্ন জাগে মনে। আমি জানি না, এই উত্তরগুলো তাত্ত্বিকরা, দার্শনিকরা হয়তো বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবে যুদ্ধ ও শান্তি নিয়ে আমার ভাবনাগুলো শেয়ার করার চেষ্টা করেছি। এর প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক 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 সময় ধরে অনেক অনেক বিষয় নিয়ে অনেক খুঁটিনাটিভাবে শেয়ার করা হয়তো সম্ভব, অনেকে আমার থেকে ভালো জানেন। সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের যুদ্ধ শান্তির ভুলভুলাইয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।